नमस्कार दोस्तों, आप देख रहे हैं द हिंद 24 न्यूज। राज्य के सिंचाई मंत्री मानस भुइयां सोमवार को मालदा के मानिकचक भूटानी में कटाव की स्थिति का निरीक्षण करने आए। संबंधित विभाग की राज्य मंत्री सबीना यास्मीन, जिलाधिकारी नितिन सिंघानिया, राज्यसभा सांसद मौसम नूर, विधायक सावित्री मित्रा, समर मुखर्जी और सिंचाई विभाग के अधिकारी भी मौजूद हैं। उनके साथ सिंचाई मंत्री मानस भुइयां ने भूटानी के विभिन्न नदी कटाव प्रभावित क्षेत्रों का दौरा किया। जमीन पर कटाव की स्थिति देखिए, बाढ़ के बाद भूटानी नदी के तटबंध की स्थिति देखिए। तो आज के तो नয় দীর্ঘদিন ধরে এটা হচ্ছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাকে পাঠিয়েছিলেন মুর্শিদাবাদ এবং মালদা যে জায়গাগুলো খুবই সংকটজনক পরিস্থিতির মধ্যে রয়েছে গঙ্গার ভাঙনে, আমরা সেই জায়গাগুলো ঠিক করে একেবারে সরাসরি সেই জায়গাগুলোতে পৌঁছে আমরা তার গভীরতা বোঝার চেষ্টা করেছি। আমার সঙ্গে ছিলেন এমওএস সাবিনা দেবী, লোকাল এমএলএ বর্ষিয়ান নেত্রী সাবিত্রী মিত্র, রাজ্যসভার সাংসদ মৌসুম বেনজির নূর, দীর্ঘদিনের জননেতা এমএলএ সমরবাবু, মন্ত্রী আমার তাজমুল হোসেন সাহেব এবং ডিএম সাহেব, এডিশনাল এসপি সাহেব, এডিএম সাহেব, আমার চিফ ইঞ্জিনিয়ার, সুপারিনটেন্ডিং ইঞ্জিনিয়ার, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার এবং এলাকার মানুষ আমি বাঁধে উঠেও দেখেছি। এটা অনেক দিনের সমস্যা। গঙ্গা অদ্ভুত একটা পদ্ধতিতে তার গতিপথ অদল বদল করছে এবং তার এফেক্টে আজকে নদীর বাঁধে ভয়ঙ্কর ভাঙন হচ্ছে, ভয়ঙ্কর। আমরা খুবই সংবেদনশীলতার সঙ্গে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে স্টাডি করছি, এক্সপার্টাইজ ওপিনিয়ন নিচ্ছি, কি করব। এই বিষয়ে ইতিমধ্যে মুর্শিদাবাদ জেলার শামসেরগঞ্জে আমরা 100 কোটি টাকা বরাদ্দ করেছি। সেখানে 6টি ভাঙনের 5টি ভাঙনের কাজ চলছে। একটা ইলেকশনের মডেল কোড অফ কন্ডাক্টের জন্য টেন্ডার করা যাচ্ছিল না, এবার আমরা করে সেটাতেও কাজ স্টার্ট করব। ওখানেও বিপজ্জনক অবস্থা। ফারাক্কা ব্যারেজ তার দায়িত্ব বহন করছে না। চুক্তি হয়েছিল ফারাক্কা ব্যারেজ উপরে 40 কিলোমিটার, নিচে 80 কিলোমিটার, 120 কিলোমিটারের দায়িত্ব নেবে। কিছুদিন কাজ করছিল বিজেপির আমলে, কেন্দ্রীয় সরকারের আমলে সেটা তুলে নিই, মাত্র 19 কিলোমিটারের কাজ হচ্ছে। আর 15 সাল থেকে না নদী বাঁধের ভাঙন, না বন্যা ত্রাণে একটি পয়সাও দিল্লির সরকার দেয়নি। আমার মাঝে মাঝে মনে হয় পশ্চিমবঙ্গ কি মঙ্গল গ্রহের কোনো একটা রাজ্য। ऐसे ही तमाम खबरों के लिए जुड़े रहिए द हिंद 24 न्यूज के साथ।